2025-এ বন্ধুরা তোমরা যদি ইউটিউবে দাঁড়িয়ে যদি তোমাদের শর্ট ভিডিও যদি আপলোড করতে পারো না, তোমাদের কিন্তু মাসে 2 মাসে 3 মাসে কিন্তু তোমরা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। দেখো এখন কিন্তু এত সহজ পদ্ধতি হয়ে গেছে ইউটিউবে টাকা রোজগার করা। কারণ কেন বলতো বলছি, ইউটিউবে শর্ট চ্যানেল এত প্রায়োরিটি পায়, তোমাদের কি বলবো। তোমরা যদি একটা 2025-এ দাঁড়িয়ে তোমরা যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো আর তাতে যদি একটা শর্ট ভিডিও আপলোড করতে পারো, মানে হচ্ছে যদি শর্ট চ্যানেল একটা খুলতে পারো, তাহলে কি বলতো লং চ্যানেলের থেকে তোমাদের কিন্তু শর্ট চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। দেখো আজকে তোমাদেরকে এমনই একটা শর্ট চ্যানেল দেখাবো, সেটা 4 দিন আগে কিন্তু আমি খুলেছি। সেই চ্যানেলটাকে তোমাদের আমি দেখিয়ে দেবো। সেই চ্যানেলটাকে আমি 4 দিন আগে খুলে তাতে আমি শর্ট ভিডিও আপলোড করে কি করে আমি হাজার হাজার ভিউজ নিয়ে আসছি, তোমাদের সাথে পুরো একদম প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আমি শোভন, তোমাদের হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর পাশে ভিডিওটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে। আর দেখো আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, তোমরা পারলে একটু অনেকে সাপোর্ট করে দিয়ে আসো। আর তোমাদের চ্যানেলটা যদি ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে লাইক করতে হবে, সুন্দর করে একটা কমেন্ট করো। যার কমেন্টে বেশি লাইক উঠবে, যার কমেন্ট ভালো লাগবে, তার চ্যানেলকে কিন্তু আমি প্রমোশন করে দিয়ে আসবো। তো চলো বেশি না কথা বাড়িয়ে আজকে পুরো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা খালি বলো ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। সাবস্ক্রাইবার কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কটা ভিউজ। দেখো আমার চ্যানেলে এটা ভিউজ, আর দেখো সাবস্ক্রাইবার ছটা, ছটা মাত্র সাবস্ক্রাইবার। 3 দিন হলো আমার চ্যানেলের বয়স, আর আমি শর্ট চ্যানেল খুলেছি। তাও কি দেখো আমি বিটিসি শোভন দাস খুলেছি, আমার যে বেঙ্গলি ক্রিয়েটর শোভন দাস আছে তাতেই কিন্তু শর্ট ফর্ম দিয়ে আমি কিন্তু চ্যানেলটা খুলেছি। আর তার বয়স হচ্ছে মাত্র 3 থেকে 4 দিন হলো। তাতে দেখো ভিউজ দেখো, আর দেখো সাবস্ক্রাইবার কিন্তু সব থেকে ম্যাটার করে না। ছটা সাবস্ক্রাইবার নিয়ে আমি কিন্তু দেখো ভিউজ কিন্তু অরিজিনাল কিন্তু আসছে। আর দেখো আমি কিন্তু ভিডিও ছাড়া মাত্রই আমার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব আমার ভিডিওটাকে শর্ট ভিডিওটাকে আমার কিন্তু শর্ট ভিডিও কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এটা কি করে পাঠাচ্ছে সবই কিন্তু তোমাদের আজকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো। দেখো পুরো প্র্যাকটিক্যালি বোঝাবো শর্ট ভিডিও কি করে আপলোড করবে, পুরো প্র্যাকটিক্যাল মেথড তোমরা বুঝে নাও। আমাকে তো অনেকজন কমেন্ট করো, দেখো আমাকে এতজন কমেন্ট করো, আমি কিন্তু দেখো শর্ট ভিডিও যারা আপলোড করো তাদের জন্য আমি কিন্তু ভিডিও বানাই, যারা লং ভিডিও আপলোড করো তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই। তাতে কি বলতো, তোমরা যদি বেশি তোমরা জিজ্ঞেস করো কি দাদা আমার ভিউজ আসছে না কেন, আমার কিন্তু 1 সপ্তাহ আগে ভিউজ আসছিল। যেমন দেখো এই সিরি ভাইটাই আমাকে কিন্তু কমেন্ট করেছে, দেখো দাদা ভাই আমার কিন্তু ভিডিও ভিউজ আসছিল কিন্তু এখন ভিডিও আটকে গেছে। কিন্তু আমি তোমাদের বলবো কেন ভিডিও আটকাবে, তোমরা কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করছো, সঠিকভাবে কি এসইও করছো। কারণ কেন বলতো বলছি, লং ভিডিও যেমন এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তোমাদের কিন্তু শর্ট ভিডিওতেও কিন্তু করতে হবে। কারণ শর্ট ভিডিওতে জায়গাটা কেন দিয়েছে, ধরো ডেসক্রিপশনের জায়গা দিয়েছে, তোমরা কি আপলোড করার সময় কিন্তু আনলিস্টল করে আপলোড করছো। তোমরা কিন্তু দেখো তো এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে। কারণ ভিডিও আপলোড করার সময় তোমরা যদি ভিডিওতে ভুল করো তাহলে কিন্তু ওই ভিডিওতে ওইখানে কিন্তু স্টপ করে দেবে, ভিডিওতে ভিউজ আসবে না। তোমাদের কি করে শর্ট ভিডিও একদম প্রপার ভাবে কিন্তু আপলোড করবে আমি সবই কিন্তু তোমাদের দেখাবো। কিভাবে সাইডে আমি স্ক্রিন রেকর্ডিং অন করছি, পুরো প্র্যাকটিক্যাল বিষয় তোমাদের ওখানে বুঝে নাও। হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আর সামনেই লোগোটা ইউএতে টাচ করলাম। টাচ করে দেওয়ার পর দেখো এখানে লেখা আছে ভিউয়ার্স চ্যানেল। ভিউ চ্যানেলে টাচ করব। দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট 17টা ভিডিও আপলোড করেছি মাত্র 4 দিনে। এই নতুন চ্যানেলটা আমি কিন্তু জাস্ট ক্রিয়েট করেছি। আর দেখো 6টা সাবস্ক্রাইবার, এই 6টা সাবস্ক্রাইবার তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা বলো কি ভিডিও ছাড়বো, আমি লং ভিডিও ছাড়বো কি শর্ট ভিডিও ছাড়বো, কিন্তু আমার ভিউস আসে না। ভিউসের প্রবলেম হচ্ছে, কেন ভিউস আসবে না দেখো তোমরা বন্ধুরা। আমি কিন্তু এখানে দেখো একটা ভালো পরিমাণে কিন্তু আমার কিন্তু ভিউস কিন্তু আসছে এখানে। দেখো তোমাদের কি করতে হবে, তো তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমাদের একটুখানি ধ্যান দিতে হবে, তোমরা ভিডিওটা কেমন আপলোড করছো, কোন কোন পদ্ধতি অনুযায়ী মেনে কাজ করছো। দেখো আমি যদি ভিডিও আপলোড করি শর্ট ভিডিও, আমি দেখো এই প্লাস আইকনটা টাচ করব। প্লাস আইকনটা টাচ করার পর এখানে আমি এই ভিডিওটা আপলোড করব, আমি গ্যালারি দেখো তোমরা যদি এইখানে যেমন কাটবে তেমন কেটে নেবে। আমি জাস্ট একটু ক্রপ করে নিচ্ছি যতটা দরকার, যতটা দরকার। দেখো আমি এই কমেডিয়ান একটা জাস্ট ভিডিও ছেড়েছি, এই ছাড়ছি। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে আমি ভিউজ টেনে এনে দেখাবো। এই ভিডিওটা যে তোমরা বলো সাবস্ক্রাইবারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বন্ধুরা আমি বলি সাবস্ক্রাইবারের কিচ্ছু যায় আসে না। যদি তোমাদের ভালো কন্টেন্ট হয়, ভালো যদি তোমরা ভিডিও বানাও ভালো কোয়ালিটিতে, তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। আর যদি ভিউজ আনতে চাও তাহলে তোমাদের আমার যে জিনিসগুলো দেখাচ্ছি সেই জিনিসগুলো অনুযায়ী কিন্তু তোমরা মেনে কাজ করো, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ পাবে। এবার তোমাদের কি বলবো, আমি তোমাদের দেখো সিম্পল জিনিসটা দেখাচ্ছি, তোমরা পুরো জিনিসটা দেখো। নেক্সট অপশনটায় টাচ করবে। নেক্সট অপশনটায় টাচ করার পর দেখো তোমাদের এখানে যে অনুযায়ী তোমরা ভিডিও বানাচ্ছ সেই অনুযায়ী জাস্ট তুমি ক্যাপশনটা দিয়ে দেবে। আমি যেমন একটু ক্যাপশন এখানে দিয়ে দিচ্ছি, কার কার টাকা লাগবে কমেন্ট করো, কমেন্ট করো।
কার কার টাকা লাগবে কমেন্ট করো। জাস্ট আমার কিন্তু এখানে একটা টাইটেল দিয়ে দিয়েছি। এবার দেখো আমি জাস্ট এখানে যদি আমি একটা, হ্যাঁ এখানে যদি আমি একটা হ্যাশট্যাগ দিয়ে, এখানে যদি আমি একটা হ্যাশট্যাগ দিয়ে যদি আমি একটা এখানে ফানি অবশ্যই বসিয়ে দিলাম। এবার দেখো কি করবে বলতো, এবার যে জিনিসগুলো এখানে দেখো আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে কিন্তু সঠিকভাবে কিন্তু করতে হবে। ভালো করে দেখো তোমরা কি করো বলো তো, ভিডিও এইখান থেকে কিন্তু জাস্ট তোমরা করো কি, এইখান থেকে এইটা কিন্তু পাবলিক করে দাও। এটা আমার দেখো পাবলিক আছে, আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। জাস্ট এটা কিন্তু পাবলিক রাখবে না, তোমার যদি এটা পাবলিক করা থাকে তাহলে কিন্তু খুব বড় ভুল করছো। এই ভুলটা কিন্তু একদমই করা যাবে না। তোমাদের ভিডিও আপলোড করার সময় যে কোনো ভিডিও, তোমাদের লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, তোমাদের কিন্তু এই পাবলিক অপশনটা কিন্তু পাবলিক করে রাখবে না, এইখানে তোমাদের করে রাখবে আনলিস্টেড। তোমার যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো দেখো এখানে পাবলিকে টাচ করবে, এখানে দেখো আনলিস্টেড আছে। তোমাদের কিন্তু প্রাইভেটও করবে না বা পাবলিকও করবে না, এটা দেখো প্রাইভেটও করবে না বা পাবলিকও করবে না, তোমাদের করতে হবে আনলিস্টেডে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এবার দেখো জাস্ট এখান থেকে তোমরা ব্যাক করবে, আমি কিন্তু আনলিস্টেড করে দিয়েছি। এবার তোমাদের কি করতে হবে বলতো, তোমাদের দেখো এখানে লোকেশন আছে, তোমাদের যেখানে থাকো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে লোকেশন দিতে হবে। আমি যেমন দেখো এখানে দিয়ে দিচ্ছি হাওড়া, হাওড়া দেখো আমি দিয়ে দিলাম এখানে হাওড়া। আমি যেহেতু হাওড়া থাকি সেই জন্য আমি হাওড়া দিয়ে দিলাম। এবার ধরো এখানে তোমরা দিবে দেখো এখানে অ্যাড পে প্রমোশন, ঠিক আছে। তোমার যেহেতু দেখো ভিডিওতে এখনো প্রমোশন আরম্ভ হয়নি, তোমাদের কিন্তু এটা নো করে দিতে হবে। তারপর দেখো এখানে এই যে দেখো নিচে দা এআই কন্টেন্ট, এই এআই কন্টেন্ট চলে আসবে। এই এআই কন্টেন্টটা মানে হচ্ছে কি বলতো, তোমার যদি ভিডিওর মধ্যে যদি কোনো এআই কন্টেন্ট ইউজ করো, বা তোমরা কোনো ধরো এআই একটা কোনো অ্যাপস থেকে বা কোনো কিছু থেকে এআই তোমার মাধ্যমে তোমাদের ভিডিওতে যুক্ত করেছো তোমার ভিডিওটা ভালো দেখাবার জন্য, তখন কিন্তু তোমাদের ইয়েস করতে হবে। আর যদি তোমাদের যদি কোনো ভিডিওতে কোনো যদি এআই এর মাধ্যমে কোনো জিনিস কিছু না করে থাকো, একদম পুরো অরিজিনাল তুমি কন্টেন্ট দিয়েছো, তাহলে তোমাদের কিন্তু এখানে নো করতে হবে। আমি দেখো নো করে দিয়েছি, আমার কিন্তু কোনো অরিজিনাল কন্টেন্ট কোনো কিন্তু এআই নেই। আর কিন্তু দেখে নেবে বন্ধুরা, এখানে কমেন্টের জায়গাটা যেন এখানে অন থাকে। দেখো এখানে কিন্তু এখানে যেন অন থাকে। আমি জাস্ট তোমায় দেখিয়ে দিচ্ছি, এই দেখো কমেন্টের জায়গাটা, এই কমেন্টের জায়গায় যা অন থাকে, এই তাহলে তুমি কি করবে, এটা যদি এআই থাকে তাহলে ইয়েস করবে, যদি নো থাকে তাহলে নো করে দেবে। তারপর এখানে তোমাদের এটা করতে হবে, তোমাদের যেহেতু এখনো প্রমোশন আরম্ভ হয়নি কোনো ভিডিও থেকে, সেই জন্য তোমাদের এটা নো করতে হবে। তারপর দেখো রিলেটেড ভিডিও, যেহেতু আমার দেখো এটা শর্ট ভিডিও চ্যালেঞ্জ, সেই জন্য আমার কিন্তু এখনো কোনো লং ভিডিও দিইনি, তো সেই জন্য আমি রিলেটেড ভিডিও দিতে পারছি না। এখানে কোনো ব্যাপার নয়, রিলেটেড ভিডিও দিতে হবে না। তারপর দেখো এখানে লোকেশন, আর এখানে কিন্তু সেটা দেখবে সেটা হচ্ছে আনলিস্টেড, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু দেখে নেবে। আর একটা কথা কি বলতো, এখানে দেখো কি দিয়েছে, ভালো করে লক্ষ্য করো, এখানে দিয়েছে দেখো নট মেডি ফর কিড। তোমাদের কিন্তু অবশ্যই এটা যেন নো করা থাকে, এটা কিন্তু ইয়েস করবে না। যদি তোমাদের কোনো ধরো বাচ্চাদের ভিডিও বানাচ্ছ, তাহলে কিন্তু এটা অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে। তাহলে কি তখন যদি বড়দের ভিডিও বানাও তাহলে কিন্তু এটা নো করতে হবে। তো এখন আমি আপাতত তোমাদের এটা দেখিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এখানে যদি তোমার থাম্বনেল লাগাও, এই থাম্বনেলটা যদি তোমার এখানে লাগাও, তোমরা কি থাম্বনেল দেবে সেটা তুমি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। দেখো যদি একটা খুব সুন্দর ক্রিয়েট করো যদি থাম্বনেল, দেখো ইউটিউব তোমাদের কি দেখাচ্ছে কোন থাম্বনেলটা, তোমরা সেই থাম্বনেলটাই কিন্তু দেবে। দেখো আমার যেমন দেখো এই থাম্বনেলটা বেশ ভালো লাগছে, আমি যদি এটা ডান করে দিলাম, আমার দেখো এবার কিন্তু থাম্বনেলে এই জিনিসটা চলে এসছে, ঠিক আছে। দেখো দেখতেও ভালো লাগছে। এবার দেখো আমি কিন্তু এখানে টাইটেলটা কি সুন্দর দিয়েছি, কার কার টাকা লাগবে কমেন্ট করো, ঠিক আছে। তারপরে একটা হ্যাশট্যাগ দিয়ে আমি কিন্তু ফানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এবার ভিডিওটা আপলোড করবো। এবার আপলোড করে তোমাদের কোথায় যেতে হবে বলো তো, তোমাদের আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, আগে ভিডিওটা আপলোড করে দিই। তো দেখো পুরো ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে মিনিমাইজ করে জাস্ট বেরিয়ে পড়বে। এবার দেখো তো কোথায় হবে, ভিডিওটা এখন আপলোড হচ্ছে, তোমাদের এখন ঢুকতে হবে কোথায় বলো তো, ক্রিয়েটার স্টুডিওর মধ্যে, মানে হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে। এই দেখো এটা হচ্ছে ক্রিয়েটার স্টুডিও, ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর ভেতরে কিন্তু ঢুকবে। ওয়াইটি স্টুডিওর ভেতরে ঢোকার সঙ্গে মাত্র দেখো তোমরা যে বলবো ভিডিওতে ভিউজ হয় না, কেন ভিউজ হয় না, আমি দেখো এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, আমার কিন্তু এটা 4 দিনের চ্যালেঞ্জ। এই 4 দিনের চ্যালেঞ্জের মধ্যে দেখো আমি এই ভিডিওটা 20 ঘন্টা আগে আপলোড করেছি, 520টা কিন্তু দেখো 10-এর মধ্যে 1 নম্বর র্যাঙ্ক করছে। সব কটা কিন্তু গ্রিন টির দেখো উপরে উঠে আছে। তারপর দেখো এখানে যদি তোমাদের আমি কন্টেন্টে চলে আসি, কন্টেন্টে চলে আসার পর তোমরা দেখো সুন্দর করে একটা দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা কিন্তু এখন দেখো মানে এখানে লোডিং হচ্ছে। তারপর দেখো আমার এখানে সুন্দর একটা কিন্তু পরিমাণে কিন্তু দেখো ভিউস আসছে। তোমার যদি এটা নতুন চ্যানেল হতো তোমাদের কিন্তু এটা তাও ভিডিওতে ভিউস টানতে পারতে না। তাও দেখো আমি এখানে দেখো কি করছি, এমন কি করেছি আমি কিন্তু বন্ধুরা, যা ইউটিউব যেমনভাবে আমাকে দেখায়, মানে হচ্ছে আমি ধরো ভিডিও যেমনভাবে যে ভিডিও আপলোড করার সময় যে
পদ্ধতিতে আমি ভিডিও আপলোড করি, এইটাই কিন্তু অরিজিনাল সঠিক পদ্ধতি। তোমরা যদি এবার ভাবো যে আমি ভিডিও আপলোড করার সময় ওটা পাবলিক করে দেবো, পাবলিক করে দিলে কিন্তু ওইটা কিন্তু হবে না। তোমাদের এবার এসে তোমাদের একটা কি করতে হবে বলো তো, তোমাদের টাইটেল দিতে হবে ভালো করে, তোমাদের ভালো করে কিন্তু একটা ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে। দেখো আমার এই ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে রেডি হয়ে। আমি দেখো এবার এই ভিডিওটার মধ্যে সুন্দর করে আমি এডিট করব। কি করব এডিট, এখানে দেখো ভালো করে করো, এখানে দেখো পেন্সিল আইকনের যে চিহ্নটা আছে, এই পেন্সিল আইকনের চিহ্নটা এখানে চলে আসবে, জাস্ট টাচ করে চলে আসবে। এবার দেখো এখানে কিন্তু কাজটা আছে, তোমাদের কিন্তু যেটা দেখাচ্ছি মন দিয়ে কিন্তু ভালো করে দেখো। এটা কিন্তু জাস্ট এখান থেকে ধরে ট্যাপ করে থাকবে আর এখানে কপি করে নেবে। এটা কপি করে নিলে এখান থেকে ডেসক্রিপশন আছে, এটা জাস্ট একটু ট্যাপ করে রাখবে। ট্যাপ করে রাখার পর দেখো তারপরে এখানে তোমাদের এই যে কি সুন্দর সুন্দর কিছু ভিডিও সম্পর্কে রিলেটেড ট্যাগ দেবে। যেমন দেখো আমার দেখো ফানি, এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু আমাদের শর্ট ফিড, এখানে কিন্তু সুন্দর সুন্দর তোমাদের কিন্তু এরকম ভিডিও অনুযায়ী রিলেটেড কিন্তু ট্যাগ দিতে হবে। তোমাদের কিন্তু এরকম কি ট্যাগ দাও, তোমাদের কিন্তু আগে ভালো করে দেখতে হবে তোমরা কি নাম ট্যাগ দাও কিনা। তো যাই হোক দেখো আমি আরো কিন্তু দু একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, তোমাদের যাই তো বুঝতে সুবিধা হয়। দেখো আমি কিন্তু এখানে খুব বেশি না কিন্তু 5-6টা কিন্তু ট্যাগ দিয়েছি। জাস্ট আমি এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আসার পর এখানে চলে আসবো। কি এখানে দেখো লেখা আছে, এখানে সেম লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট। কিন্তু দেখো বন্ধুরা আমি যদি এটা ট্যাপ করি আমার কিন্তু প্লে লিস্ট করা নেই, আমি এটা প্লে লিস্ট করে নেবো। তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে হবে এটা নতুন চ্যানেল আমার, এই চ্যানেল নেবো। জাস্ট তোমাদের কিন্তু আমি বোঝাবার জন্য ভিডিওটা বানালাম যে তোমাদের ভিডিওতে ভিউস আসে না কেন। তো আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা দেখো পুরো বুঝিয়ে দিলাম যে ভিউস কেন আসবে না। তোমাদের এরম ভাবে কিন্তু ভিডিও আপলোড করো, অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউস আসবে। তারপর দেখো আমি যদি এখানে আমি এই ট্যাগে চলে এসেছি, ট্যাগে যদি আসার পর আমি যদি এখানে কিছু কিছু ট্যাগ দিই, যেমন ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাইরাল ট্যাগ। এখানে যদি আমি দিয়ে দিই ভাইরাল ট্যাগ, এখানে যদি আমি ভাইরাল শর্ট, এখানে যদি দিলাম ভাইরাল শর্ট, এখানে যদি আমি দিয়ে দিই শর্ট ফিড, আমি দিয়ে দিই আমার যদি ধরো আমার আমার আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখানে আমি কি নাম দেবো, এখানে ধরো আমি দিয়ে দিলাম বি, এখানে যদি আমি দিয়ে দিই BCT, বেঙ্গলি ক্রিয়েটার শোভন, SOVON, শোভন দাস, বেঙ্গলি ক্রিয়েটার শোভন দাস। আমি যদি এটা দেখো দিয়ে দিলাম, দিয়ে যদি আমি এখানে ট্যাগ করে দেখো আমার ট্যাগ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে দেখতে হবে, তোমাদের কিন্তু এরকম দেখতে হবে তোমাদের এরকম ভিডিওতে ট্যাগ দাও কিনা তোমরা। তারপর দেখো আমি যদি এখানে দিয়ে দিই, এখানে যেমন দিয়ে দিলাম কমেডি, কমেডি, ফানি, ফানি, এরকম যদি আমি দিয়ে দিই কয়েকটা ট্যাগ, তাহলে কি হবে বলতো, খুব সুন্দর কিন্তু তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, তোমাদের ইউটিউব কিন্তু খুব সুবিধা হবে তোমাদের ভিডিওগুলো তোমাদের শর্ট ফিডে পাঠা দেওয়ার জন্য। তো দেখো তারপর আমি তোমাদের আমি আরো দু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমার এখানে। আমি যেন এখানে দিয়ে দিই শর্ট, SHORTS, শর্ট ফিড, শর্ট ফিড, এটা দিয়ে আমি যদি এখানে দিয়ে দিই তাহলে কি হবে বলতো, তাহলে খুব সুবিধা হবে তোমাদের ট্যাগগুলো দিয়ে দিলে। আর একটা জিনিস লক্ষ্য করে নেবে, দেখো যখন ট্যাগগুলো দিয়ে দেবে তোমাদের দেখে নেবে কিন্তু অবশ্যই এখানে তোমাদের এই জিনিসগুলো, হ্যাঁ তোমাদের এই ক্যাটাগরিটা তোমাদের কিন্তু যে ভিডিও রিলেটেড বানাও সেই ভিডিও রিলেটেড কিন্তু তোমাদের এই ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে কিনা। আমার যেমন দেখো ভালো করে দেখো, লক্ষ্য করো পিপল অ্যান্ড ব্লগ, আমার কিন্তু এখানে পিপল অ্যান্ড ব্লগে কিন্তু এই ভিডিও বানাই। আর অবশ্যই কিন্তু দেখে নেবে এই দুটো কিন্তু রাইট চিহ্নটা ঠিক আছে কিনা। তোমাদের যদি দুটো চিহ্ন না থাকে তাহলে অবশ্যই কিন্তু টিক মার্কটা দিয়ে দেবে। তো দেখো আমি পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম যে এরকম ভাবে ভিডিও আপলোড করো, তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও একটা পরিমাণে ভিউস আসবে। আর একটা কি বলতো, এই যে দেখো এবার আনলিস্টেড তো করে ফেললাম, এবার তোমাদের এখানে কি করতে হবে, এটা জাস্ট এর ভেতরে টাচ করবে, এখানে পাবলিক করে দিলে, পাবলিক করে দেওয়ার পর এটা অবশ্যই তোমরা মনে করে, এটা অবশ্যই মনে করে এখান থেকে দেখো অপশনটা এই সেভ অপশনটা সেভ করে দেবে। সেভ করে দিলে এই দেখো আমি সেভ করে দিলাম, সেভ করে দিলাম মানে কি আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু এখন পাবলিক হয়ে গেল। এবার তোমাদের আমি তোমাদের দেখিয়ে দেবো, এবার তোমাদের আমি দেখিয়ে দেবো এই ভিডিওটাই, তোমরা একটু জাস্ট অপেক্ষা করো, তোমাদের আমি কিছুক্ষণ পরে আমি আবার দেখিয়ে দিচ্ছি এই ভিডিও থেকে আমি কি সুন্দরভাবে একটা পরিমাণে ভিউ টানবো। তো তোমরা অপেক্ষা করো, দেখা যাক। তো আমি তো ভিডিওটা আপলোড করার পর কি অবস্থায় ভিডিওটা আছে এখন। তো দেখো 47 মিনিট আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো দেখতেই পাচ্ছ দেখো আমি দেখো টাইটেলও দিয়েছিলাম কার কার টাকা লাগবে কমেন্ট করো, এটা হচ্ছে ক্যাপশন দিয়েছিলাম। আর দেখো এই হচ্ছে আমার ভিডিওটা, আর দেখো আমার 10-এর মধ্যে 1 নম্বর কিন্তু র্যাঙ্ক করছে। আর দেখো এখানে সবুজ তীরটা দেখো পুরো গ্রিন তীর পুরো উঠে আছে। তোমরাই বলো এখানে আমি এখানে যে ভিডিওটা আপলোড করলাম এখন তোমাদের সামনেই আপলোড করলাম, আমি কিন্তু কোনো ম্যাজিক কিছু করিনি। তো তোমরা বলো এবার আমি যে করে ভিডিওটা আপলোড করার পর যে ভিডিওটা ভিউজ টানলাম, এবার তোমরাই বলো তোমাদের ভিডিওতে কেন আসো না। দেখো আমার কিন্তু এখানে 150টা কিন্তু দেখো ভিউজ চলে এসছে, কিন্তু দেখো 6টাই কিন্তু সাবস্ক্রাইবার। আমার কিন্তু এখানে সাবস্ক্রাইবার দরকার নেই, কেন বলো তো, আমার যেহেতু দেখো সাবস্ক্রাইবার
ছাড়া আমি যদি সাবস্ক্রাইবার দেখো 6টা দেখো সাবস্ক্রাইব করেছি, কিন্তু আমার এখানে দেখো ভিডিও কিন্তু টানছে 150। তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু তোমরা জল দিয়ে ধুয়ে খাবে, সাবস্ক্রাইবার নিয়ে কোনো কাজ হবে না। তোমাদের মেন টার্গেট তোমাদের ভিউজ দরকার, তোমাদের ভালো কন্টেন্ট দরকার, তোমাদের ভিউজ দরকার। এবার ভিউজটাই হচ্ছে মেন। এই দেখো আমি যে ভিডিওটা আপলোড করেছি, হ্যাঁ আমার কিন্তু দেখো নতুন সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু কাজ হবে। এই দেখো তোমার যারা যারা তোমাদের ভিডিও দেখে তোমাদের কিন্তু সব নতুন সাবস্ক্রাইবাররা কিন্তু অটোমেটিক আগে কিন্তু ভিডিও ভিউজ দেখে না। আগে কিন্তু ভিডিও তোমাদের সামনে গেলে তুমি দেখবে না, তোমাদের নিউ সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু তোমাদের আসবে। তো তোমরা এখানে কি শিখতে পারলে, তোমাদের আমি কি শেখালাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর তো চলো আমি তোমাদের নেক্সট কন্টেন্টে নিয়ে আসছি এর থেকে ভালো কিছু।